আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। দেখতে দেখতে তোমরা যারা গুচ্ছ থেকে সি ইউনিটের পরীক্ষা অংশগ্রহণ করেছিলা, তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন তোমাদের সবার মনে একটা প্রশ্ন কাজ করতেছে যে ভাইয়া এই বছরের প্রশ্ন কেমন ছিল এবং এই প্রশ্নে কাট মার্ক কত হতে পারে বা কত মার্ক থাকলে আমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি, এই ব্যাপারগুলো জানার জন্য তোমরা সবাই আমাদেরকে প্রশ্ন করতেছো। তো সবগুলো বিষয়ে আজকের এই একটা ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব এবং তোমাদের কিছু স্পেশাল টিপস আমি শেয়ার করব। তুমি যদি এই টিপসগুলো ফলো করতে পারো, ইনশাআল্লাহ ভাইয়া তোমার যদি একটু নাম্বার কমও আসে তারপরে তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষা একটা সিট ইনশিওর করতে পারবা। এই ব্যাপারগুলো অনেকেই জানে না, তো আমি সবগুলো বিষয় আজকের একটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করতেছি। ওকে, সো তোমরা যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তীতে সকল ক্লাস তুমি সবার আগে পেয়ে যাও। সো বেসিক্যালি দেখো, গুচ্ছের তোমাদের আজকে কিন্তু সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। তো এখন তোমাদের অনেকেরই স্বপ্ন ছিল যে ভাইয়া আমাদের সর্বশেষ অপশন হচ্ছে গুচ্ছ বা জিএসটি ভর্তি পরীক্ষা ছিল। অনেকে আছে যারা এখনো 4 দিন শো করতে পারো নাই। আমি তোমাদেরকে বলতেছি একটু রিল্যাক্স হও, আমি কাটমার্ক নিয়ে আলোচনা করতেছি। তো কাটমার্ক নিয়ে আলোচনা করার মানে এটা আসলে দেখো, তোমাদের আমি একটু ক্লিয়ার করে দেই। অনেকেই মানে তোমরা চিন্তা করতে পারো যে ভাইয়া কাটমার্ক একটা বলছে মানে ওইটাই হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। কাটমার্ক এটা আসলে একটা প্রেডিকশন করে বলা হচ্ছে। তোমরা পরীক্ষা দিয়ে আসছো, তোমরা আমাদের থেকে ভালো এটা গেস করতে পারবা যে ওই প্রশ্নে কতটা কাটমার্ক হইতে পারে, কারণ তুমি পরীক্ষা দিয়ে আসছো, তাই না? তোমার ওই সিচুয়েশন থেকে তুমি সবগুলো জিনিস সুন্দর মতো এক্সপ্লেন করতে পারবা। তো আমি এইখানে বাসায় সুন্দর প্রশ্নটা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। একটু কম বেশি হইতে পারে, ধরো আমি কাটমার্ক যেটা বলবো তার থেকে 2-1 মার্ক কমও হইতে পারে বা 2-1 মার্ক বেশিও হইতে পারে। সো এইটা নিয়ে প্যারা নেওয়ার কোনো সুযোগ নেই, আমি প্রত্যেকটা বিষয় তোমাকে এক্সপ্লেন করতেছি। তো তোমাদের যেহেতু বাংলা থেকে 15টা প্রশ্ন এসেছিল, ইংলিশ থেকে 15টা প্রশ্ন এসেছিল, হিসাব বিজ্ঞান থেকে 35টা প্রশ্ন এসেছিল এবং ব্যবসায় সংগঠন থেকে তোমাদের 35 নাম্বারের এমসিকিউ এসেছিল। তো এই যে তোমাদের এমসিকিউ বেসড এক্সাম দিলা, তোমরা অলরেডি সবাই জানো যে 30টা এমসিকিউ তোমাদের যদি রাইট হয় তাহলে তোমরা হচ্ছে গুচ্ছের মধ্যে অ্যাপ্লাই করতে পারবা। তো শুধুমাত্র তো অ্যাপ্লাই করলেই চান্স পাওয়া যায় না, তোমাদের সি ইউনিটে যেহেতু কম্পিটিশনটা বেশি, এখানে তুমি যদি খেয়াল করো তোমাদের সি ইউনিটে সব মিলিয়ে আসন সংখ্যা রয়েছে তোমাদের 2560টার মতো আসন সংখ্যা রয়েছে এবং এই বছর মোট আবেদন করেছিল কিন্তু 23,961 জন শিক্ষার্থী। ওকে, সো আসন প্রতি যদি লড়াই বলি তাহলে 9 জন করে শিক্ষার্থী লড়াই করতেছে, তার মানে একটা করে সিটের বিপরীতে 9 জন করে শিক্ষার্থী তোমরা লড়তেছো। তো প্রশ্ন অ্যাভারেজই ছিল, খুব বেশি কঠিনও না খুব বেশি সহজও না। ওই জায়গাটা থেকে যদি আমি বলি, বাংলার মধ্যে তোমার যে 15টা প্রশ্ন ছিল, এখানে ইজিলি তুমি 7 থেকে 8টা প্রশ্ন তুমি কারেক্ট করে ফেলতে পারবা। ইংলিশের যে 15টা প্রশ্ন ছিল, এখানেও তোমার ইংলিশের প্রশ্নগুলো সহজ ছিল। বিগত বছরগুলোতে যেরকম কঠিন প্রশ্ন হইতো অতটা কঠিন হয়নি, সেই জায়গা থেকে 8 থেকে 10টা কারেক্ট করা যাবে। আমি কম করেও ধরলাম, আমি ধরলাম যে তুমি ইংলিশ থেকে 8টা প্রশ্ন কারেক্ট করেছো, বাংলা থেকে ধরলাম এখানে আমি অ্যাভারেজে 7টা প্রশ্ন ধরলাম যে বাংলা থেকে 7টা কারেক্ট করতে পারছো, ইংলিশ থেকে তুমি 8টা প্রশ্ন কারেক্ট করতে পারছো। তো অনেকে বলতেছিল যে হিসাব বিজ্ঞানের কিছু প্রশ্ন তোমাদের কাছে কঠিন লাগছে। আচ্ছা, তারপর আমি হিসাব বিজ্ঞান থেকে যদি আমি ধরি যে তুমি এখানে 22টা প্রশ্ন কারেক্ট করেছো এবং ব্যবসায় সংগঠন থেকে 35টা প্রশ্নের মধ্যে তুমি এখানে 22টা প্রশ্ন কারেক্ট করেছো, তাহলে এখানে 22টা এখানে 22টা তোমাদের 44টা আর 7টা, ঠিক আছে। এখানে তোমার 8-7-15, তাহলে এখানে তোমাদের 44 আর 8-7 হচ্ছে তোমার 15, তাহলে সব মিলিয়ে কিন্তু এখানে তোমার চলে আসতেছে 5 আর 4 9 আর এখানে তোমার হচ্ছে 5, তাহলে সব মিলিয়ে তোমার কিন্তু 59, ঠিক আছে। আমি যদি এই রেঞ্জে ধরি তারপরে কিন্তু তোমার 59 থেকে 60 মার্কস চলে আসতেছে। তো তোমাদের দেখো গুচ্ছের মধ্যে একদম নতুন যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, নতুন ইউনিভার্সিটি গুলোতে তুমি যদি 59 থেকে 60 বা 58 থেকে 62 এই রেঞ্জে তোমার নাম্বার থাকে, আমি যদি তোমাকে বলি যে নতুন যে ইউনিভার্সিটি গুলো রয়েছে এখানে তোমার যদি 58 থেকে 62 এই রেঞ্জে নাম্বার থাকে, আশা করি তোমার একটা সাবজেক্ট কিন্তু চলে আসবে। এরপর যদি বলি যে গুচ্ছের মধ্যে যেগুলো জনপ্রিয় বিশ্ববিদ্যালয় রয়েছে, জনপ্রিয় বিশ্ববিদ্যালয় বলতে দেখো এখানে যেমন তোমার তুমি যদি মনে করো যে বলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা বলো, তুমি যদি মনে করো যে এইচএসটিইউ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা বলো, বা এখানে সব থেকে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যে ইউএসটি, জাস্টের কথা যদি বলো, হাজী দানেশের কথা যদি তুমি বলো, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তির কথা যদি বলো, ঠিক আছে। তারপরে তুমি যেটা বললাম যে এনএসটিইউ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি আছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। তো এরকম তোমাদের যে টপ নচ কোয়ালিটির যে ইউনিভার্সিটি গুলো রয়েছে যেগুলো জনপ্রিয় বিশ্ববিদ্যালয়, সেখানে পড়ার জন্য তোমার নাম্বার যদি 67+, ঠিক আছে, 67 বা 68 কাছাকাছি থাকে, তাহলে তুমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ লাভ করবা। এবং মিড রেঞ্জের যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেখানে পড়ার জন্য তোমার নাম্বার যদি 62 থেকে 65-র মধ্যে থাকে, তাহলে তোমার এখানে আসার একটা পসিবিলিটি রয়েছে। তো আমি তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, প্রশ্নপত্র কেমন ছিল, কত নাম্বার পেতে পারো, সবগুলো বিষয় একটু কমেন্ট বক্সে কমেন্ট করে কাইন্ডলি আমাকে জানাবা। সেই জিনিসগুলো আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে যদি প্রয়োজন হয় একটা ভিডিও দিব, নাহলে কমেন্টই তোমাদেরকে রিপ্লাই করে জানাই দিব। তো এখন মেইনলি তোমাদের কিছু জিনিস বলি। গুচ্ছের মধ্যে যেহেতু তোমাদের 20টা বিশ্ববিদ্যালয় রয়েছে, এখন অনেক শিক্ষার্থী কি করবে জানো, মানে টাকা পয়সার দিকে তাকায়, যখন এই যে তোমাদের আবেদন করতে হবে তারা কিন্তু 20টা বিশ্ববিদ্যালয়
আবেদন করবে না। তো যখন তুমি 20টা বিশ্ববিদ্যালয়ে মনে করো সবগুলোতে আবেদন করতেছো, তখন তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বাড়তেছে। তোমার ধরো যে মার্ক কম, যেহেতু তোমার মার্ক কম আসবে, তার মানে তোমাকে বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে হবে, এবং দেখা যাবে যে বিশ্ববিদ্যালয়গুলোতে পোলাপান কম অ্যাপ্লাই করতেছে, তোমাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে, তাহলে তোমার কম নাম্বার নিয়েও চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। তো এরকম আমি অনেক আমার ফ্রেন্ডকেই দেখছিলাম যে তারা মনে করো নাম্বার একটু কম পাইছে বাট আবেদন করে নাই, তো ওই সময় কিন্তু তারা চান্স ইনশিওর করতে পারে নাই। তো সেই জায়গাটা থেকে আমি বলবো, যদি তোমাদের কারো নাম্বার কম থাকে তাহলে তোমরা বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা, তাহলে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। টাকার দিকে তাকায় লাভ নাই, এখানে তোমার 20টা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটাতে হয়তো 500 করে তোমার আবেদন করতে লাগবে। যদি তোমার এবিলিটি থাকে তাহলে তুমি সবগুলোতে অ্যাপ্লাই করবা, অথবা তোমার নাম্বার অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে, সেইগুলোকে টার্গেট করে তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, ইনশাআল্লাহ তোমার চান্স হয়ে যাবে। যাই হোক, এগুলো নিয়ে পরবর্তীতে আমি তোমাকে গাইডলাইন দিব। যদি আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করি যে কাটমার্ক কত হতে পারে, তাহলে আমি তোমাদেরকে বলবো, যদি তোমাদের 58 প্লাস, ঠিক আছে, 58 থেকে 62 মধ্যে থাকে, 58 থেকে 62 মধ্যে থাকে, তাহলে তোমার গুচ্ছের মধ্যে সি ইউনিট থেকে তুমি একটা সিট পেতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা, আমরা তোমাদেরকে পরবর্তীতে রেসপন্স করে তোমাদের কমেন্ট রিপ্লাই করে দিব। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।